আমরা যারা নন কাস্টোডিয়াল ওয়ালেট ইউজ করি, যেমন মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, হ্যালো ওয়ালেট, এই ওয়ালেটগুলোর অ্যাক্টিভিটিজের কারণে আমাদেরকে অনুমোদন দিতে হয়। আমরা যদি সোয়াপ করতে চাই, ট্রেড করতে চাই, কোথাও লিকুইডিটি প্রোভাইড করতে চাই, অথবা কোনো ওয়েবসাইটে সাইন ইন করি, এই অ্যাক্টিভিটিসগুলোর কারণে আমরা বিভিন্ন ধরনের স্মার্ট কন্ট্রাক্ট, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অথবা অটো মার্কেট মেকারকে কিন্তু আমাদের ওয়ালেটের অ্যাসেট ব্যবহারের সুযোগ দিয়ে থাকি। এই সুযোগটাই আমাদের জন্য কাল হতে পারে যদি এই সাইটগুলো বা এই স্মার্ট কন্ট্রাক্টগুলো কখনো হ্যাকিংয়ের শিকার হয়। এগুলো হ্যাকিংয়ের শিকার হলে আমার অ্যাসেটটাও বা ওয়ালেটটাও হ্যাক হয়ে যাবে। এই ধরনের বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনি যে অনুমতিগুলো দিচ্ছেন, এই অনুমতিগুলোকে ক্যান্সেল করতে হবে, যেটাকে রিভোক বলে। এই রিভোক আপনি কিভাবে মোবাইল থেকে করবেন, এই ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। আপনার দুটো জিনিস থাকতে হবে ভিডিওটি শুরু করার আগে। মোবাইলে MISES ব্রাউজারটা ইনস্টল করা থাকতে হবে এবং মেটামাস্কের এক্সটেনশনটা ইনস্টল করা থাকতে হবে। এই বিষয়গুলো যদি আপনার না জানা থাকে, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আগে ওই ভিডিওগুলো আপনি দেখে আসবেন। তো বন্ধুরা, মোবাইল থেকে আমি আমার মিসেস ব্রাউজারটিতে ঢুকলাম। এখানে সার্চ বারে গিয়ে আমি revoke.cash এই ওয়েবসাইটটিতে ঢুকব। revoke.cash ছাড়াও আরও অনেক সাইট আছে যারা এই ধরনের সেবা দিয়ে থাকে। আপনার যেটা পছন্দ আপনি সেটা ব্যবহার করবেন। আমি এখানে রিভোকটাতেই দেখাবো। একটু নিচের দিকে গেলেই এখানে দেখেন 3টা স্টেপ দেওয়া আছে। প্রথমে আপনি কানেক্ট করবেন আপনার ওয়ালেট, তারপর ইন্সপেক্ট করবেন, মানে দেখবেন কি কি অ্যাপ্রুভাল আছে, তারপরে আপনি রিভোক করবেন। সেম প্রসেসটাই আমরা এখন ফলো করব। এখানে ডান পাশে মেনুতে গেলেই প্রথমে কানেক্ট ওয়ালেট অপশনটিকে আপনি সিলেক্ট করবেন। অ্যাভেলেবল ওয়ালেট অপশনগুলো আপনার কাছে চলে এসেছে। আমরা আগেই বলেছি আমরা এখানে মেটামাস্ক ওয়ালেটটা দেখাবো। সো আমি মেটামাস্কে ক্লিক করলাম। আগে থেকেই এক্সটেনশনটা থাকার কারণে সরাসরি আমি ওয়ালেটে আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এখন কানেক্ট উইথ মেটামাস্ক আমি কনফার্ম করলেই ব্লকচেন ভেরিফাই হয়ে revoke.cash-এর ফ্রন্ট পেজ আমি চলে আসলাম। এখানে দেখেন আমার অ্যাপ্রুভালও 0 এবং ভ্যালু অ্যাট রিস্ক এটাও 0। কিন্তু নিচের দিকে যদি আমি যাই, এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাক্টিভিটিসগুলোর কারণে আমার কোনো অ্যাসেট লুজ হওয়ার সম্ভাবনা নেই। এখানে বেশিরভাগ অ্যাক্টিভিটিস হচ্ছে, ধরেন কিছু স্ক্যাম কয়েন থাকে যেগুলো আপনার ওয়ালেটে অটোমেটিক্যালি স্ক্যামাররা দিয়ে দেয়, এবং কিছু অ্যাপ্রুভাল থাকে যেগুলো আপনার ফাইন্যান্সিয়ালি লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে দেখেন অ্যাপ্রুভাল কিন্তু সবগুলোতে নো অ্যাপ্রুভাল দেখাচ্ছে। এই ডাটাগুলো আমার ওয়ালেটের শুধুমাত্র BNB ব্লকচেইনের ডাটা, কারণ এখানে BNB নেটওয়ার্কটি সিলেক্ট করা আছে। আপনি এখান থেকেই যদি চান অ্যাভেলেবল অন্য অন্য নেটওয়ার্কগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমরা যেহেতু BNB তে কাজ করব, যে জন্য আমি BNB-টাই রেখে দিলাম। এখানে আপনার যে নেটওয়ার্কটি থাকবে, আপনার কানেক্ট পেজে যদি আপনি যান, মেনু থেকে গেলে আবার পাবেন কানেক্ট পেজেও কিন্তু সেম নেটওয়ার্কটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে আপনার যে এক্সিকিউশন আপনি যাবেন সেটা সঠিকভাবে কাজ করবে। আমি নিয়মিত রিভোক করার কারণে এখানে কোনো অ্যাপ্রুভালও নেই এবং আমার কোনো ভ্যালু রিস্কেও নেই। কিন্তু আপনাদেরকে এখন আমরা একটা মেটামাস্কে ট্রানজ্যাকশন করে দেখাবো কী ধরনের রিস্ক আসলে ক্রিয়েট হয় এবং কিভাবে রিস্কটা মিটিগেট করতে হয়। মেটামাস্কের ট্রেডিং এবং সোয়াপ সম্পর্কে অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। যারা একেবারেই বেসিকগুলো জানেন না তারা ওই ভিডিওগুলো দেখে নেবেন। আমরা একটু এখানে দ্রুত কাজটা করব। আমরা কেকটা সোয়াপ করব USDT-র বিনিময়ে। সো আমি এখান থেকে সেকেন্ড পেয়ার হিসাবে USDT-টা সিলেক্ট করে দিলাম। আর 10টা কেক আমি এখানে সোয়াপ করব। সো এখানে 10 লিখে আমি কিউটের জন্য অপেক্ষা করলাম বা কোটার জন্য অপেক্ষা করলাম। একটু সময় পর আমি এখান থেকে কনফার্ম করলেই আমার সোয়াপটি সাকসেসফুল হয়ে গেল। এখন আমি ওয়ালেটে যদি ফেরত যাই, এখানে আগে $98 কেক ছিল আমার, এই মুহূর্তে $72 অবশিষ্ট আছে। এই ফিগারটা আপনারা একটু মনে রাখবেন। তো আমরা আবার আমাদের revoke.cash-এর ওয়েবসাইটে চলে আসলাম। রিফ্রেশ হওয়ার পর দেখেন অ্যাপ্রুভাল দেখাচ্ছে একটা, আর ভ্যালু অ্যাট রিস্ক অলরেডি কিন্তু আমার 71 পয়েন্ট সামথিং বা $72 চলে এসেছে। এটা কেন আসলো? আমি যদি একটু নিচের দিকে যাই, দেখেন এই যে আমি কিছুক্ষণ আগে কেক সোয়াপ করেছিলাম, সেই সোয়াপ যতটুকু হয়েছে অতটুকু তো হলো, বাকি আমার কেকের যে ভলিউমটা আছে পুরোটাই রিস্কে পড়ে গিয়েছে। এখানে যদি আমার 10 লাখ $15 লাখ থাক বা $1000 থাকতো, পুরোটাই এখানে রিস্কে চলে আসতো। এখানে কখনো যদি এই যে স্মার্ট কন্ট্রাক্টটি, এই স্মার্ট কন্ট্রাক্ট এটা কিন্তু প্যানকেক সোয়াপের, এই স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে আমি সোয়াপটি করেছি। এই কন্ট্রাক্ট যদি হ্যাক হয় তাহলে আমার পুরো অ্যাসেটটাই হ্যাক হয়ে যাবে।
তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আমাদের কি ধরনের রিস্ক আমরা আসলে থাকি। তো এটা আমরা যারা নিয়মিত ট্রানজ্যাকশন করি ওয়েব3 ওয়ালেটে বা আপনার যে কোনো ধরনের নন কাস্টোডিয়াল ওয়ালেটে, তাদের অবশ্যই রিভোক করতে হবে। সো রিভোকটা কিভাবে করবেন? ডান দিকে গেলেই এই যে রিভোক অপশনটি আছে, এখানে আমি প্রেস করলে আমার মেটামাস্কের এক্সটেনশন হয়ে ওয়ালেট থেকে অনুমোদন চাইবে। আমি অনুমোদন দিয়ে দিলে একটু সময় নিয়ে ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়ে যাবে। এখন আমার স্মার্ট কন্ট্রাক্টটিও আমার ওয়ালেট থেকে গায়েব হয়ে গেল, কেকও গায়েব হয়ে গিয়েছে। মানে এখন আমার এই মুহূর্তে কোনো অ্যাসেটও রিস্কে নেই। দেখেন কোনো অ্যাপ্রুভালও নেই, ভ্যালু অ্যাট রিস্কও জিরো। অ্যাপ্রুভাল ছাড়া আরেকটি অপশন হচ্ছে হ্যাকিং হওয়ার, সিগনেচার। দেখেন অ্যাপ্রুভালের সাথেই সিগনেচার অপশনটি আছে। এটা হচ্ছে আপনি কোনো ওয়েবসাইটে যদি আপনি সাইন ইন করেন, তারা আপনার পুরো অ্যাসেটটাই ড্রেন করে ফেলতে পারবে। এজন্য সিগনেচারটাও রিভোক করতে হবে ঠিক সেমভাবে যেভাবে আমরা একটু আগে অ্যাপ্রুভালটা রিভোক করলাম। তো আমাদের দেখেন নিচে দুটো সিগনেচার আমার অনেক আগে থেকেই রিভোক করা আছে। তো এই হচ্ছে বন্ধুরা আসলে রিভোকের বিস্তারিত। যদি ভিডিওটি আপনার ভালো লাগে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।